আপনাদের বহুল কাঙ্ক্ষিত সপ্তম গণবিজ্ঞপ্তির আবেদন শুরু হয়ে গেছে। আপনারা আমাদের কাছে আমাদের পেজের মাধ্যমে, আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং বিভিন্নভাবে আমাদের কাছে জানতে চেয়েছেন যে আপনাদের বহুল কাঙ্ক্ষিত সপ্তম গণবিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করবেন, কিভাবে আবেদন করলে আপনাদের এই সপ্তম গণবিজ্ঞপ্তিতেই একটি চাকরি হয়ে যাবে, রিজিকের ফয়সালা হয়ে যাবে। এই মুহূর্তে আপনার যেটি প্রধান কাজ সেটি হলো আগে আপনাকে দেখতে হবে কোন কোন জায়গাতে শূন্যপদ রয়েছে। অর্থাৎ প্রথম পর্যায়ে আপনাকে দেখতে হবে যে আপনার উপজেলাতে কতটি শূন্যপদ আছে। এর পরবর্তীতে আপনাকে দেখতে হবে যে আপনার জেলাতে কতগুলো শূন্যপদ আছে। এই উপজেলা এবং জেলার যে শূন্যপদগুলো আছে এগুলো আগে সমন্বয় করে যে জায়গাগুলোতে আপনার জন্য যাতায়াত ব্যবস্থা খুবই ভালো হবে সেই জায়গাগুলো বা সেই প্রতিষ্ঠানগুলো আগে সিলেকশন করে নেন। এবারে আপনাকে আপনার উপজেলা অথবা জেলা থেকে সর্বোচ্চ 7টি যেহেতু প্রতিষ্ঠান চয়েস দেওয়া যাবে, অতএব আপনি প্রথমে চেষ্টা করবেন আপনার উপজেলাতেই 7টি এরকম কোনো প্রতিষ্ঠান আছে কিনা যে প্রতিষ্ঠানগুলোতে আপনি আবেদন করলে আপনার যে মার্ক আছে সেই মার্ক অনুযায়ী সেইখানে আপনার প্রতিষ্ঠান পাবেন। তাহলে আপনি আপনার উপজেলাতেই 7টি প্রতিষ্ঠান পছন্দ করতে পারেন বা চয়েস দিতে পারেন। যদি আপনার কোনো কারণে সন্দেহ লাগে যে আপনার মার্ক কম, যেহেতু এখন এই সপ্তম গণবিজ্ঞপ্তি যাদের জন্য দেওয়া হয়েছে অধিকাংশই মার্ক 40, 41, 42, 43 বা 44 এদিকে, তো আপনি যদি মনে করেন যে আপনার উপজেলার মধ্যে আপনার প্রতিষ্ঠান না আসার সম্ভাবনা থাকতে পারে, তাহলে চেষ্টা করবেন আপনার জেলার মধ্যে যে প্রত্যন্ত অঞ্চলগুলো আছে যেখানে সাধারণত আপনি চয়েস দিলে আপনার অবশ্যই রিজিকের ফয়সালা হতে পারে বলে আপনার বিশ্বাস, ওই প্রতিষ্ঠানগুলো আগে সিলেকশন করার চেষ্টা করেন। এবার অনেকেই জিজ্ঞেস করছেন যে স্যার, অনেকেই বলছে আপনাকে যে তারা আবেদন করে দিবে টাকার বিনিময়ে, তাহলে এমনভাবে আবেদন করে দিবে যে অবশ্যই আপনার প্রতিষ্ঠান পাওয়ার সম্ভাবনা থাকবে। এগুলো নেহায়েত ভিউ ব্যবসা এবং দ্বিতীয়ত আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার একটা পলিসি, আর কিছু না। আপনি যে কাজটি করতে পারেন আপনার প্রতিষ্ঠানগুলো আগে চয়েস করে আপনার উপজেলা থেকে শুরু করে তারপরে জেলা, এর বাইরে তো আপনি অবশ্যই যদি আপনার একান্তই চাকরিটি প্রয়োজন হয় তাহলে ইয়েস অপশনটি তো অবশ্যই চালু করে রাখবেন। তাহলে দেখা যাবে যে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার এই চাকরিটি হয়ে যাবে। আরেকটি মজার কথা আপনাদেরকে বলি, সেটি হলো যে যেহেতু 67,000-এর এই গণবিজ্ঞপ্তিতে মাত্র 16,212 জন আছে, তো অবশ্যই যতজন প্রার্থী আছে তার চেয়েও যেহেতু আমাদের পদসংখ্যা বেশি, তো অতএব আপনারা নিশ্চিত থাকেন যে সারা বাংলাদেশের কোথাও না কোথাও আপনার এই চাকরি বা রুজি রোজগারের ব্যবস্থা হবে না। অতএব আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনারা কারো কথায় কান না দিয়ে, ভীতু না হয়ে নিজেদের মতো করে আপনাদের উপজেলা এবং তার পরবর্তীতে জেলাকে প্রাধান্য দিয়ে 7টি কলেজ বা স্কুল পছন্দ করেন এবং পরবর্তী সময়ে সেভাবে চয়েস লিস্টটি সাজান। আশা করি এই 7টি প্রতিষ্ঠানের মধ্য থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানটি পেয়ে যাবেন। সর্বশেষ আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।